দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শ্রবণ ম্যারেজ উইথ আছে সকলকে সুস্বাগতম। আমরা অর্থাৎ আমি আর আমার পাইলট কর্তা দুজনেই বেরিয়ে পড়লাম আর একটা নতুন ডেস্টিনেশন পয়েন্টে, অজানাকে জানার জন্য আর অচেনাকে চেনার জন্য। আমরা আছি এখন কিষানগঞ্জ থেকে ছাড়িয়ে একটু এগিয়ে, আর শিলিগুড়ি যেতে আর মোটামুটি ঘন্টা দেড়েক মতো লাগবে, তারপরে উঠে যাবো পাহাড়ে, সম্ভবত নাও যেতে পারি। তো দেখতে থাকুন। আমরা চলে এসেছি হাইওয়ে হাভেলিতে। তো এটা একটা বারকাম রেস্টুরেন্ট, সুন্দর, খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে। সঙ্গে এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে ইন্ডিয়ান অয়েলের। তো সেই ভালো লাগা থেকেই এখানে দাঁড়ানো। আর চলুন, এখানে আমরা একটুখানি বিকেলবেলার স্ন্যাক্স খাবো। দুপুরবেলা আমরা সিদ্ধ ভাত খেয়ে চলে এসেছিলাম তাড়াহুড়োর চোটে, অফিস করে চলে এসেছি, তো সেই জন্য আর বিশেষ খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে। তো এখানেই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই। এর আগে এখানে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম, তেল নিয়েছিলাম, কিন্তু খাওয়া হয়নি। তো এইবারে সেই ইচ্ছাটা পূরণ করব। চল ঢুকি, রেস্টুরেন্টে ঢুকি, ঢুকে দেখি কীরকম কী। এখন আমরা ঢুকে পড়েছি আমাদের সেই রেস্টুরেন্টে। এইটাই হচ্ছে সেই রেস্টুরেন্টের ভেতরের অংশ। এখানে আমার একটা বিশেষ জিনিস চোখে পড়লো। বেসিনটা দেখছেন কি সুন্দর চাকা টায়ার দিয়ে তৈরি, আর বাইরেও বসে খাওয়ার বিশেষ সুবন্দোবস্তও রয়েছে। এত কিছু দিয়ে ইভিনিং স্ন্যাক্স করে আমরা চলে এলাম আমাদের আজকের ডেস্টিনেশন পয়েন্টে, অর্থাৎ যেখানে আমরা অনলাইন হোটেল বুকিং করেছিলাম ফর 1 নাইট নাইট স্টে। তো আমাদের হোটেলটা ছিল একেবারে বিধান মার্কেটের পাশেই। আমরা যেখানে ঘুরছি এটা কিন্তু বিধান মার্কেট, পাশাপাশি রয়েছে হংকং মার্কেট। আর আমাদের এই রুমটাই হচ্ছে আজকের রাত্রিবাস। হোটেলের নাম মাউন্ট এম্বাসি। এখানে যেটা হয়েছিল, আমরা অনলাইন বুকিং করেছিলাম একটা ভিউ রুম, অর্থাৎ সিটি ভিউ রুম, কিন্তু আমরা যখন এসে এখানে পৌঁছালাম তখন তো কোনো ভিউ রুম দেয়নি। তো এই ঘরটা ভীষণই কনজেস্টেড ছিল, তো সেই হিসাবে খুব একটা হেলদি ছিল না এই ঘরটা। তবে ওয়েলকাম কিট হিসাবে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই এখানে ছিল। তো ওভারঅল এই হোটেলে না থাকাই ভালো যদি এই ধরনের রুম দেয়। তো অগত্যা আমাদের তো থাকতেই হবে, কি করা যাবে। তো এখন আমরা একটু মার্কেট ঘুরে এসে চা খাবো। ওদের ওয়েলকাম কিটেই এই চায়ের অফারটা ছিল। বিশেষ উল্লেখ্য, এই হোটেলটাতে বডি স্পা বা ম্যাসাজের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা খুব অফেন্ডেড হয়েছিলাম কারণ এদের যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল সেগুলো দেয়নি। তো আমরা বাইরেই শেষে রুটি সবজি দিয়ে ডিনারটা সেরেছিলাম।
পরের দিন সকালটা শুরু হলো আর এক কাপ চায়ের সাথে। তো এবার বেরোনোর পালা। আর সত্যি এই কনজেস্টেড ঘরে থাকার কোনো ইচ্ছা একদম নেই। এই ঘরটাতে কোনো জানলা ছিল না, শুধু এসির ব্যবস্থা ছিল বলে বাঁচোয়া ঘুমটা মোটামুটি হয়েছে। এরপর আমরা স্নান সেরে চা খেয়ে বেরিয়ে পড়লাম মেন ডেস্টিনেশন পয়েন্টে। এখন আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি, যাবো চটকপুরে। তার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো, সেরে নিয়ে যাবো চটকপুরে। এখন বাজে সকাল 10টা। আমরা এখন ব্রেকফাস্ট সারছি শিলিগুড়ি থেকে একটু এগিয়ে ধাগাপুর বলে একটা জায়গায়। বেশ সুন্দর, টয় ট্রেনের রেল লাইনের পাশে এই হোটেলটি অবস্থিত। আর আমরা খাচ্ছি চা আর সাথে আলু পরোটা। দেখালাম টয় ট্রেন চলে গেল, এখান দিয়ে টয় ট্রেন এখনো যায়, দেখতে দারুণ লাগলো। এখনো যাচ্ছে ওই পেছনে। হ্যালো, এখন আমরা একটা মন্দিরে ঢুকছি, ঢুকে একটু ঠাকুর দর্শন করব। গুহার মতো বেশ সুন্দর করে তারপরে হচ্ছে যাব পাহাড়ে। পথে একটি সুন্দর মন্দির দেখতে পেলাম। এটা একটি লোকনাথ বাবার মন্দির। এখানে একটু ঠাকুর দর্শন করে তারপরে আমরা পাহাড়ে উঠব এই সিদ্ধান্ত নিলাম। আমি একেবারে ঠিক সময়ে পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। এই সময়েই লোকনাথ বাবার পূজা চলছিল, তো বেশ ভালো লাগলো। পূজাটাও কিছুক্ষণ আমরা দেখলাম। তারপর বাবার আশীর্বাদ নিয়ে চললাম পাহাড়ে। একটু এগোতেই দেখলাম পুরো দ্বিতীয় পুরুলিয়া। পথের দুপাশে শিমুল পলাশের ছড়াছড়ি, তাই নিজেকে সামলাতে না পেরে নেমেই পড়লাম। টয় ট্রেনের রেল লাইনের ধার বরাবর গাছগুলো রোপণ করা হয়েছে বলে আরও সুন্দর লাগছিল। তো সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা এগিয়ে পড়লাম আমাদের আজকের মূল গন্তব্যস্থলে। এবার আমরা পাহাড়ের টোল গেটের কাছে চলে এসেছি। মাত্র 30 টাকা দিয়ে আমরা উঠে পড়লাম পাহাড়ে।
আমরা এখন চলে এসেছি কার্শিয়াংয়ে। তো কার্শিয়াং মানে চা বাগান আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এটা তথাকথিত কোনো ভিউ পয়েন্ট নয়, কিন্তু আমাদের মনে হলো দুর্দান্ত সুন্দর একটা রাস্তা আছে। দেখুন এই রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, পাশে চা বাগান। এই সুন্দর জায়গাটা থেকে আপাতত বিদায়। আমরা আবারও একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, এখানে বসে চা খাওয়ার জন্য। চায়ে কি আর মন ভরে? চাই পাহাড়ি মোমো। এই মোমোগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ছিল তেমন টেস্টি। শিলিগুড়ি থেকে সোনাদা অবধি রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু ওখান থেকে যে চটকপুরে যাওয়ার যে রাস্তাটা ডাইভার্ট হয়ে যাচ্ছে সেই রাস্তাটা ছিল খুবই সরু। তো বড় গাড়ি করে নিজেরা ড্রাইভ করে না যাওয়াই ভালো, কারণ আমরা সেরকম এক্সপার্ট ড্রাইভার নই। তবে বাইকে করে যাওয়া যেতেই পারে, কারণ বাইকে তো সেরকম চওড়া রাস্তার প্রয়োজন হয় না। তো আমরা 1 কিলোমিটার গিয়ে আমরা ফিরে এসেছিলাম, কারণ আমরা আর সেই রিস্কটা নিতে পারিনি। তো পরে আসার ইচ্ছা রইল। এরপর আমরা ডিসিশন চেঞ্জ করলাম, চলে গেলাম দার্জিলিংয়ের পথে, কারণ দার্জিলিং ওখান থেকে মাত্র 20 কিলোমিটার মতো। এখন রয়েছি দার্জিলিং স্টেশনে। এখানে একটা ট্রেন ছিল, চলে গেল। আর আমার এই সামনেই রয়েছে ক্যাফে।
এই ক্যাফেটা খুবই সুন্দর, পুরো টয় ট্রেনের আদলে তৈরি। হাই, এখন আমরা পার্কিং জোনে চলে এসেছি। এখানে কিন্তু সব রকমের গাড়ি পার্কিং করা থাকে। এটা পিডব্লিউডির আন্ডারে একটা পার্কিং জোন, যেটা 24 আওয়ার্স হচ্ছে এখানে পার্কিং করা যায়। প্রতি 2 ঘন্টায় 100 টাকা করে নেয়, আর এক্সট্রা ঘন্টা প্রতি 20 টাকা করে নেয়। এই পার্কিং জোনটা ম্যাল থেকে অনেকটা দূরে, প্রায় 2 কিলোমিটার মতো নিচে অবস্থিত। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ আছে তার ঠিক অপোজিটে। তো ম্যালে যেহেতু পার্কিংয়ের ব্যবস্থা নেই, তো আমাদের এখানেই পার্কিং করতে হয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে উঠেছিলাম ম্যালেতে। আমাদের পথেই পড়লো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং ডিপার্টমেন্ট। তারই কিছু কিছু অংশ আমরা স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করলাম। প্রায় আধ ঘন্টার হাঁটা পথে পৌঁছালাম ম্যালে। তখন সন্ধ্যা নেমে এসেছে। এখন আমরা রয়েছি ম্যালে, সন্ধ্যা হয়ে এসেছে। তো আজকে রবিবার বলে ছোটোখাটো অনেক দোকানই বন্ধ রয়েছে। প্রচুর চায়ের দোকান তো এখানে আছে, সেগুলোই পেলাম। ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হলো না। দেখা যায় একটু নিচের দিকে যাবো, গিয়ে দেখবো যে ফুচকা টুচকা পাওয়া যায়। সারা ম্যাল ধরে ফুচকার খোঁজ করলাম, কিন্তু পেলাম না। রবিবার তাই বন্ধ, আর অফ সিজন বলে এখন সেরকম ফুচকার দোকানও নেই। তো অগত্যা আমি গেলাম একটা গোল্ডেন টিপের চায়ের দোকানে। দেখলাম সেল চলছে, তো লোভ সামলাতে পারলাম না, তাই 2 প্যাকেট চা কিনে ফেললাম। এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা। খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা ঢুকে পড়েছি একটা কুকিজ বা বেকারির দোকানে। এইখানে এর আগেও এসেছি, তাই কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল বারবার। এখানেই আজকেই সারলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স। কি সুন্দর লাগছে রাত্রের ভিউ, দার্জিলিংয়ের রাত্রের ভিউ। তারপর আমরা হেঁটে হেঁটে আবার চলে এসেছিলাম আমাদের পার্কিং জোনে। কারণ পার্কিং জোন অবধি আসতে যে ভাড়া বলেছিল সেটা দেওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না। বলেছিল ওই 2 কিলোমিটার আসতে 600 টাকা ভাড়া দেবে। তো আমরা হেঁটে হেঁটেই চলে এলাম পার্কিং জোনে। তারপরে গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম আমার বাড়ির পথে, কারণ আর ছুটি নেই, এবার যেতে হবে বাড়ি। আর পরের দিন থেকে আমার অফিস। এতদিনে সবাই জেনে ফেলেছেন আমি কেন উত্তরবঙ্গে থাকি। আসলে কর্মসূত্রেই এখানে থাকা। তো এত দূরে পোস্টিং, তো সেক্ষেত্রে তো একটা লাইফে স্ট্রেস থাকে। তো সেই স্ট্রেস কাটিয়ে পজিটিভলি থাকার জন্যই আমি বেরিয়ে পড়ি বারবার পাহাড়ের টানে। কারণ পাহাড় অতি প্রিয়। তো সেই ক্ষেত্রে এবারেও বেশ ভালো কাটলো 2 দিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে।